কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর এ বানাবে এই শাড়িটা দিয়ে, এটা শাড়ি দিয়ে একটা হচ্ছে চুড়িদার বানাবে। আর তাই জন্য দেখো, এটা শাড়িটা হচ্ছে ফেন্সি শাড়ি একদম। আর তাই জন্য এই লাইলেনটা কিনেছে। লাইলেন দিয়ে এই সুতির ছাপাটা দিয়ে একটা হচ্ছে কুর্তি বানাবে। আজকে তোমাদের সেটাই দেখাবো। ও নিজেই কাটিং করবে। আর মাপটা তো আমি নিলাম, ওর যা যা মাপ সেটা আমি লিখে দিলাম খাতায়। এবার ও কাটিং করে তোমাদের দেখাবে। তাহলে চলো কিভাবে ও কাটিং করছে সেটাই আজকে তোমাদের দেখাবো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিও। তাহলে চলো ও আজকের এই লাইলেনটা আগে কাটবে, কাটার পরে তারপরে এর উপরে বসাবে, কাপড়ের উপরে। আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। যেহেতু তোর কাপড়টা 40 হবে, তাহলে এটা তো কত নিতে হবে? কাপড়ের থেকে মেন কাপড় থেকে কম থাকবে, 2 ইঞ্চি কম রাখবে। তাহলে এটা কত নেবে? 38। এর লং আছে 40, তাই জন্য লাইলেনটা কাটতে হবে 38 মাপে। কেননা মেন কাপড়ের থেকে লাইলেনটা 2 ইঞ্চি মানে ছোট থাকে, তাই জন্য লংটা নেবে 38। আর এটা 4 ভাঁজ করে নিয়েছে। এই যে 4 ভাঁজ, তোমরা তো জানোই কিভাবে কামিজ কাটিং করতে হয়। প্রথমে হ্যাঁ হ্যাঁ 6 আর না, একদম পুরো এখানে চলে যাও। এখান থেকে পুরো লংটা করে নাও। লং একদম 38 করে নাও আগে। এবার এখান থেকে 6 দাগ দিয়েছো। আরেকটা কত বলা আছে? 14 আর 20 দিয়ে 6 দাগ দেওয়া মানে হলো এটা চেস্টের দাগ দেওয়া, আর 14তে দাগ দেওয়া মানে কোমরে, আর 20তে দাগ দিলে ওটা পাছা। তাহলে সেম এইদিকে করো। জোরে বলো একটু। আর ওইদিকে লংটা নিয়ে নাও। এই কোটে স্কেল দিয়ে দাগ মারো। ওইটা যেহেতু লাগবে না, ওটা কেটে দাও। এখান থেকে 6 আর না এক নয়, চেস্টে যাও। চেস্ট কত আছে? চেস্ট কত আছে? 34, 4 যোগ 38। 38 এর 4 ভাগ। তাহলে 9.5 হবে। তোমরা যদি 38 কে যদি না মানে কাটিয়ে করতে পারো, তোমরা কিন্তু এইটাকে 4 ভাঁজ করে নেবে 38 এ, তাহলে কিন্তু তোমাদের পেয়ে যাবে। কিভাবে 4 ভাঁজটা করে দেখা? 38 এ গিয়ে এর চেস্ট হচ্ছে 38। এবার 38 কে 4 ভাগ করতে হবে। আর 4 ভাগ করতে গেলে কিভাবে করতে হবে তোমাদের খুব সহজে দেখানো হয়ে যাচ্ছে ফিতের সাহায্যে। দেখো
এই যে 38-এ যাবে, গিয়ে এটা 2 ভাঁজ করবে, 2 ভাঁজ করার পরে দেখো আরেকটা ভাঁজ করে নেবে, এইভাবে কিন্তু আরেকটা ভাঁজ করে নেবে। নেওয়ার পরে দেখো কত আসছে, 9.5 এসে গেল। তাহলে কিন্তু তোমরা যদি নামটা করে নাইতে ভাঙতে পারো তাহলে কিন্তু এই ফিতের সাহায্যে ভেঙে নেবে, তাহলেই হবে। 9.5 রাখতে আর 1.5 ইঞ্চি সেলাই। এবার কোমর কত আছে, 29, তার সঙ্গে 4 যোগ করে কত হচ্ছে 33। তাহলে একর তাই সেম ভাবে কর, 33 হচ্ছে কোমর। এবার কোমরটাকে এবার 33 কে 4 ভাগের 1 ভাগ নিতে হবে, আর 4 ভাগের 1 ভাগ নিতে গেলে কিভাবে ফিতে দিয়েও করছে দেখো, সেম ভাবে কিন্তু তোমরা এইভাবে করবে। ফিতে দিয়ে যদি 4 ভাগের 1 ভাগ নিয়ে নাও তাহলে কিন্তু খুব সুবিধা হবে। আর এটা কেন 4 ভাগ নেওয়া হয়, অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই কেন 4 ভাগের 1 ভাগ নেবো, তার মানে হচ্ছে যে এটা আমাদের 4 ভাঁজ করা আছে, তাই জন্য আমাদের 4 ভাগের 1 ভাগ নিতে হয়। আর 4 ভাগের 1 ভাগ কত হচ্ছে 8 2 হচ্ছে। তাহলে তোমরা কিন্তু এইভাবেই করবে। দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিতে হবে, 1 ইঞ্চি। এবার পাছা কত আছে 40 আছে, তাহলে পাছা 40 আছে, এটাও সেম একই ভাবে করে নেবে। পাছাকে যদি 40 কে যদি 4 ভাগ করা হয় তাহলে কত হবে, এর 4 ভাগ করে দেখছি দেখো, কিন্তু 10ই আসবে, 4 10 40 মানে 10ই হবে, এটা 10 হবে। তোমরা কিন্তু যদি নামটা করে না পারো তাহলে কিন্তু ফিতের সাহায্যে এইভাবে করে নেবে। 10 নিয়ে আর 1 ইঞ্চি সেলাই নেবে। এবার ওইদিকের ঘেরটা, নিচের দিকে ঘের তোমরা যতটা রাখতে চাও সেই হিসাবে, কাস্টমার যতটা রাখবে সেই হিসাবে কিন্তু তোমরা রাখবে। তুই কত কেমন রাখবি, সোজা রাখবি না ঘের রাখবি, তুই লেগিং সেকশন করবি তো, তাহলে ঘেরে একটু ঘের রাখ। তাহলে যেহেতু পাছা আমার 10 আছে আর ওর থেকে আমি হাফ ইঞ্চি বেশি নেব, 10 মানে হাফ ইঞ্চি বেশি মানে 10.5, তাহলে ও 10.5 দাগ দিচ্ছে ওখানে, 10.5 আর 11.5। ও হাফ ইঞ্চি বেশি নিয়েছে 10.5 আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এগুলো দিবা দাগ দিবা, সোজা করে কাট। অনেকে জিজ্ঞাসা করেছে যে এই স্কেলটা কিসের জন্য, বা এটা হচ্ছে যে স্টেট প্যান্ট গুলো করে না তার জন্য এটা সেফ স্কেল। এটা আমি জাস্ট এমনি সোজা আছে এদিকটা, তাই দাগ দেওয়ার জন্য আমি এটা ব্যবহার করছি, কিন্তু এটা সবসময় সব জায়গার ক্ষেত্রে নয়, এটাই ব্যবহার। এখানে নেবেন, এটা তো বাঁকা আছে, একটু বাঁকাটা ছেড়ে দেবেন। এখানে সেপটা, এখানে কত দিয়ে সেপ বলেছিলাম, 1.5 দিয়ে সেপটা দাও। তোকে 1.5টা কেমন করে বলেছি, এই কোন আছে তো এই দিক থেকে তো দিন 1.5টা। এবার এটা তোমাদের আমি বলেছি যে এখান থেকে হাফ ইঞ্চি নামিয়ে দেবে আর এখান থেকে হাফ ইঞ্চি নামিয়ে দেবে, দিলে কিন্তু এর শেপটা কিন্তু খুব দারুণ আসবে। এইভাবে করবে, কিন্তু এই সমান ভাবে করলে কিন্তু বগলের দিকে কাপড় কুঁচকে থাকবে। হ্যাঁ, এটা করবে না, এর হাফ ইঞ্চি নামিয়ে দেবে এখানে আর এর হাফ ইঞ্চি নামিয়ে দেবে, দিয়ে এটা কিন্তু শেপ দেবে। দেওয়ার পরে দেখবে এটা খুব ভালো হবে। আর বগলটা দেখ, মেপে দেখ ঠিকঠাক হচ্ছে কিনা, বগলটা মাপ। আর বগলটা তোমরা কিন্তু সবসময় এইভাবে মেপে নেবে। এখানে 7.5, এই 8.5, তাহলে কত আছে তো 17, তাহলে 8 2 16 আর এখানে হাফ 17 হয়ে যাবে। তাহলে এর পুরো মাপটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবারে কিন্তু আমাকে এই সামন পাটের ডিজাইনটা করতে হবে। সামন পাটের ডিজাইনটা করতে গেলে দেখ, চেন করবি চেন করবি না চেন করবি। তাহলে এটা পেছন পাটের আমি ডিজাইনটা করছি, পেছন পাটে আমি 8 নিচ্ছি, স্পিড করবি। আমি এটা 7 নিলাম, এদিকেও সেম 7 নিয়েছি, নিয়ে দেখো আমি এখানে একটু 3 নিচ্ছি, এটা একটু খেলানের মতন করবো, তাই জন্য এখানটা থেকে আমি 3 নিলাম। যেহেতু এখন নতুন করছে তাই জন্য একটা নরমালি একটা গোল গোলা করে দিলাম। এবারে সামন দিকে দেখো, সামন দিকে আমি নিচ্ছি কত, 5 নিচ্ছি।
দেখো সামনেও গোল করেছে, পেছন দিকেও কিন্তু গোল করেছে। যেহেতু এখন নতুন করছে তাই জন্য বেশি ডিজাইন করার দরকার নেই, কেননা নতুন করলে একটু নর্মালি গলা করলেই ভালো হবে। তাই জন্য নর্মালি গলা করলো। এটা দেখো আমার পুরো ইয়ে হয়ে গেছে, আমাকে এটা কাটিং করতে হবে। তারপর কাটিং করে আগে সামনের এইটা কাটবে, ওরকম করে না, এদিক থেকে কাটবে। ঠিক আছে, নিচে রেখে কাটো। সবসময় কোনটা কাটতে হয়, বুঝেছো? যদি তুই আগে এটা কেটে নিস তাহলে এটা তো সামনে পেছন দুটোই সমান হয়ে যাবে। তাই জন্য এটা কেটে একটা সরিয়ে নিতে হবে। এবার কি করতে হবে আমাকে, একটু আগে এটা কেটে নিই, কেটে না সরে কর, কোনটা কাটতে যাচ্ছিস? এখান থেকে কাটিং দেবে, এখানে এখানে নোজ দেবে। একটু করে না কাটিং দিলে বোঝা যাবে না যে কোথায় কোমর কোথায় পাছা। তাই জন্য একটু করে যদি কাটিংটা দেওয়া হয় তাহলে খুব ভালো হবে। আর এদের জন্য এগুলো খুবই দরকার, কারণ এরা নতুন করছে, এদের নতুন করার জন্য এগুলো একটু বলে বলে দিতে হয়, তবে এদের মাথায় থাকবে। আর যারা আমার কাছে সেলাই শেখে তাদের তো আমি এরকম ভাবেই শেখাই। আর জানি না তোমরা কিভাবে বুঝতে পারছো কিনা কতটা। কাঁচি ধার আছে অনেক, হাতটা কেটে ফেললাম কাঁচি দিয়ে। কেটে দিন, আমি তো আটকাবো। ভালো করে সব কাপড়টা ধরে, সবটা ধরেছিস তো? বেশি করে কাটলে বোঝা যায়, বুঝতে পারবি তো? ওই যে বললাম না হাফ ইঞ্চ, হাফ ইঞ্চ রেখে এইভাবে কাটিংটা দিলে শেপটা ভালো হয়, বহরের দিকে একটু কুঁচকে থাকবে না। সরিয়ে দাও, ওগুলো সরিয়ে দাও। অনেক কষ্টে ও কাটিংটা করতে পেরেছে। এবারে দেখো কি করতে হবে। এবার আমাকে যেহেতু এই পেছন পাটটা কাটতে হবে, তাহলে আমাকে এটা সরিয়ে নিতে হবে। নেওয়ার পরে ওটা সরানোর পরে কিন্তু আমাকে এই পেছন পাটটা কাটিংটা করে নিতে হবে। সেম ভাবে কিন্তু কাপড়টা ধরবে ঠিকঠাক। আর এইভাবে কিন্তু এইভাবে করে নেব। দেখতে পেলে আমি টেকিং কিভাবে দিতে হয় সেটা আমি দেখাচ্ছি না, কেননা এখন নতুন টেকিংটা অতটা বুঝতে পারবে না। একটা দুটো করার পরে আবার আমি টেকিংটা বোঝাবো, তাহলে কিন্তু সুবিধা হবে। আর চেনটা কিভাবে করাতে হয় সেটাও আমি পরে এদের বুঝিয়ে দেবো, কেননা এখন নতুন যেহেতু শিখছে তাহলে তাড়াহুড়ো করার দরকার নেই। আগে একটু নর্মালি করুক, তারপরে এবারে আমাকে কিন্তু মেন কাপড়ে বসাতে হবে। পিন বার কর, বাপরে এই যে ডিপ হয়ে গেল হাতটা। একটা মোলার মুক্তি কর, কাপড়টা খোল। ওই পিনটা কিনে যাবে নিচেটা, এদিকে সোজা দিকে কিন্তু কাপড়টা দেবে। ছোটটা না, এটা পেছন, ওটা কাপড়টা ঠিক কর। এইভাবে কিন্তু সোজা দিকে কিন্তু এটা নেবে নি। এখানে 2 ইঞ্চি রাখতে হবে নিচে এক্সট্রা, থাক হয়ে যাবে। এবার পিন মারতে হবে। দেখো এই কাপড়টা হচ্ছে সোজা দিকে আছে, তার উপরে কিন্তু লাইনটা বসাবে, কেননা গলাটা এদিকে একটু শোনা। পিন মার। মাঝখানে এই খাতে কিছু খাও তো মারি। আপনি কি বলছেন?
ওটা সব ঠিকঠাক বসে বসা বাকিটা ঠিকঠাক বসে তাহলে এটা কিন্তু পুরো কাটিংটা আমার হয়ে গেল, দুটোই কাটিং করে নিল। এবারে ও মেশিনে বসবে। এইখান থেকে এটা গোলাপটিটা আগে দেবে, দেওয়ার পরে উল্টে নেবে, নিয়ে যেভাবে সেম একটা কামিজ কাটিং সেলাই করা হয় সেভাবেও করবে। তাহলে পুরো রেডি করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো পুরো কাটিংটা তো তোমরা দেখেই নিলে, এবারে ও কিন্তু এবার টিচিংটা করছে। আর এত সুন্দরভাবে ওরা সেলাইটা শিখে গেছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার কাছে খুব কম সময়ের মধ্যে কিন্তু ওরা সেলাইটা শিখে গেল। তোমরা যদি শিখতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখো, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো পুরো কিন্তু একদম কুর্তিটা রেডি করে ফেলেছে। একটা সুতি ছাপা দিয়ে যে এত সুন্দর একটা কুর্তি হয় সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর শাড়িটা যেহেতু একটু ফিন্সি মতন, তাই জন্য লাইলেনটা দিতে হলো। আর লাইলেনটা দিয়ে ও কুর্তিটা বানিয়ে ফেললো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমি তো আমার ছাত্রীদের এইভাবেই শেখাই। দেখো এই যে ড্রেসটা পরেছে কত সুন্দর লাগছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও আবার দেখা হবে। টাটা।